হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন এবং বার্ধক্য উপনীত হওয়ার পর আল্লাহ তাকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করলেন, অর্থাৎ এমন এক বয়সে পৌঁছালেন যখন তিনি পিতার সঙ্গে চলাফেরা করতে এবং কাজকর্ম করতে সক্ষম হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার একমাত্র প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর নামে কুরবানি করছেন। নবীগণের স্বপ্ন ওহী বা আল্লাহর নির্দেশ হিসেবে বিবেচিত হয়। প্রথম রাতে স্বপ্ন দেখে তিনি দ্বিধায় পড়লেন, দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলেন, তৃতীয় রাতেও যখন একই স্বপ্ন দেখলেন তখন তিনি নিশ্চিত হলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে পিতার নির্দেশ মেনে নিলেন এবং বললেন, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। পিতা পুত্র উভয়ে আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে মক্কার মিনায় অবস্থিত কুরবানির স্থানে যাত্রা করলেন। কথিত আছে শয়তান এই সময় হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল যাতে তারা আল্লাহর নির্দেশ পালন না করতে পারে, কিন্তু তারা কেউই শয়তানের ডাকে সাড়া দেননি এবং বিশ্বাসের সাথে আল্লাহর পথে অটল থাকেন। শয়তানকে বিতাড়িত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথর নিক্ষেপ করেন, তা হজের সময় হাজেরা পাথর মেরে থাকেন। মিনায় পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুইয়ে দিলেন। তিনি ধারালো ছুরি হাতে নিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত ছিলেন। ঠিক যখনই তিনি ছুরি চালাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা তার প্রতি আহ্বান করলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছো, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুধু পরীক্ষা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল না যে তিনি তার পুত্রকে সত্যি কুরবানি করুন, বরং তিনি দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশের প্রতি কতটা অনুগত এবং তার ভালোবাসা কতটা গভীর। আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল দুম্বা বা উট পাঠানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পরিবর্তে কুরবানি করার নির্দেশ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুম্বাটি কুরবানি করলো।